প্রশ্ন হচ্ছে নামাজের সামনে দিয়ে যাওয়ার বিধান কি? এটা সবার জানা দরকার। আপনি নামাজ পড়তেছেন, সামনে একজনে নামাজ পড়তেছে, ডানে বামে নামাজ পড়তেছে, তারও সামনে নামাজ পড়তেছে, আপনার নামাজ হয়ে গেছে, এখন কি করবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় সূত্রা নাই, পাওয়া যায় না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে রুমাল দইরা যায়, এটা জায়েজ নেই। আপনার ডানে বামে যদি কোনো মুসল্লি না থাকে, নামাজি ব্যক্তি, নামাজের অত না থাকে, শুধু আপনি একা নামাজ পড়তেছেন, ডানেও নামাজ যে লোক আছে কিন্তু নামাজ পড়ে না, এপাশেও লোক আছে নামাজ পড়ে না, আর পিছনের লোকটা নামাজ পড়তেছে, আপনি যে কোনো এক পাশে দিয়ে চলে যেতে পারবেন। যদি লোক না থাকে তো আরো সুবিধা, সমস্যা নেই। এখানে হলো যাতায়াত, মানে আপ ডাউন করা। একটা লোক নামাজ পড়তেছে এখানে, আপনি যদি এখান থেকে ওদিকে যান এটা নিষেধ, কিন্তু সামনে থেকে সরিয়ে যাওয়া নিষেধ। মাসালা বুঝে নেওয়া, যাতায়াত করা মানে আপ ডাউন করা। এই যে আমি নামাজ পড়তেছি, ওখান থেকে একটা লোক যদি হাইট আমার নামাজের সামনে দিয়ে যায় এটা নিষেধ, কিন্তু আমার সামনে যে লোকটা নামাজ পড়তেছে উনি ওখান থেকে একদিকে কাইটা চলে গেল, এতে নামাজ ওই ব্যক্তির কোনো গুনাহ হবে না। নাম্বার 2 হলো, মনে করেন 3 কাতার পরিমাণ জায়গা, এর সামনে যদি আপনি থাকেন, একটা লোকের রেঞ্জের বাইরে, সেজদার জায়গায় যে আপনি নজর রাখেন, এরপরে আপনি রেঞ্জের বাইরে যতটুকু দেখা যায় রেঞ্জের মধ্যে, এর বাইরে যদি একটা লোক থাকে বা ওখান থেকে সামনে দিয়ে হাইটে গেলেও সমস্যা হবে। কথা বুঝতে পেরেছেন? মাসালা বুঝছেন আপনারা সবাই? অনেক সময় নামাজ শেষ হলে দাঁড়াই থাকতে হয় অনেক সময়, কিন্তু ডানেও লোক নাই বামেও লোক নাই, উনি দাঁড়াই আছে ওখানে, এটা না, আপনি যে কোনো এক পাশ দিয়ে চলে যেতে পারবেন, এটা জায়েজ।